বিশ্বকাপ ট্রফির ঢাকা আগমন কভার করতে বিমানবন্দরে আছেন সহকর্মী নাসিফ শুভ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, বিশ্বকাপ ট্রফি তো এখন ঢাকায়, ট্রফি নিয়ে দিনভর কি কি কর্মসূচি আছে জানাবেন। এবার ট্রফি দেখার সুযোগ না থাকায় ভক্তদের প্রতিক্রিয়া কেমন সে বিষয়েও জানতে চাই। মাসুম রাব্বি, আপনাকে যে কথাটি একটু বলে রাখতে চাই আগের থেকেই, যে এরই মধ্যে অর্থাৎ ফুটবল বিশ্বকাপের যে উন্মাদনা সেটা কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের এই বিশ্বযাত্রা দিয়ে। অর্থাৎ আমরা জানি যে 3 জানুয়ারি সৌদি আরবের রিয়াদে কিন্তু এই যাত্রাটি শুরু হয় এবং পিয়ারের হাট থেকে কিন্তু সেটি শুরু হয়েছে এবং বাংলাদেশেও কিন্তু আজকে বাংলাদেশ সময় ঠিক সকাল 9:50 এই যে বিশ্বকাপের যে বিশেষ ফ্লাইটটি রয়েছে সেটি কিন্তু অবতরণ করে। অর্থাৎ বলাই যায় যে আর হয়তো 150 দিনের মতন বাকি আছে। তো 150 দিন আগ থেকে কিন্তু সে উন্মাদনা কিন্তু ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে অনেক ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আসলে বলতে চাইছেন যে আসলে সামনে থেকে আসলে দেখার সুযোগটা তারা পাচ্ছেন না, কিন্তু এবার একটু সীমিত সংখ্যক ভাবে এই বিষয়টি আয়োজন করছে আয়োজকরা। কেননা এর আগের বারও আমরা দেখেছি যে তাদের দর্শকদের জন্য একেবারে উন্মুক্ত ছিল। তো এবার হচ্ছে ছোট পরিসরে আসলে করা হচ্ছে। অর্থাৎ ফিফার যে গ্লোবাল পার্টনার রয়েছে তারা কিন্তু এবার সেই জিনিসটাকে একটু শর্ট করেছেন এবং তারা কিন্তু 1,500 মতন দর্শক যারা আছেন তারা তাদের ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু দর্শককে তারা নির্বাচিত করেছেন এবং তারা কিন্তু পারবেন এই ফিফা বিশ্বকাপকে একদম সামনাসামনি দেখতে, সেই সাথে কিন্তু ছবি তুলতে। এরই মধ্যে আমরা জানি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের পক্ষ থেকে কিন্তু সেটি রিসিভ করা হয়েছে। অর্থাৎ তাবিদ আওয়াল, যিনি সভাপতি আছেন বাফুফে, তিনি কিন্তু ঠিক এই মুহূর্তে রয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তিনি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু করছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে ঠিক বিমানবন্দর এরিয়াটাকে আসলে তারা কিভাবে সাজানো হয়েছে। অর্থাৎ একটি প্লাকার্ড রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেননা কখন নাগাদ সেই গাড়িটি বের হবে এবং সেই গাড়ির দৃশ্যটাকে তারা ধারণ করার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করছেন যারা ভিডিও জার্নালিস্ট রয়েছেন তারা, এবং আমাদের মতন যারা আছেন টেলিভিশন সাংবাদিকতা যারা করছেন তারা কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু পুরো দেশকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং 150 দিনের এই যাত্রা কিন্তু শেষ হবে 11 জুন। সেখানে কিন্তু মেক্সিকোতে উদ্বোধনী যে অনুষ্ঠান রয়েছে সেখানে কিন্তু বিশ্বকাপ ট্রফির এই যাত্রা শেষ হবে এবং বলাই যায় যে ঠিক এই মুহূর্তে সকলে আসলে উন্মাদনায় ব্যস্ত এবং সেই সাথে কবে নাগাদ এই বাংলাদেশে যে যাচ্ছে ট্রফিটি, অর্থাৎ একদিনের যে সফর রয়েছে ট্রফিটি, সেটি কিন্তু শেষ হয়ে যাবে আগামীকাল। তো বাংলাদেশের মানুষ সহ টোটাল যারা বিশ্ব ফুটবল প্রেমী রয়েছে তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন এই ফুটবল উন্মাদনার। মাসুম, শুভ, আপনাকে ধন্যবাদ।